নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কম বেশি প্রায় আপনারা কিন্তু আপনাদের বাড়িতে বানিয়ে থাকেন। আজকে শেয়ার করছি সুজির হালুয়া, তবে এটা কিন্তু একটু অন্যরকমভাবে আমি বানিয়েছি। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি 1 বাটি দুধ, নিয়েছি এখানে কিন্তু আমি হাফ বাটি সুজি, পরে আবারও সুজি একটু অ্যাড করব। নিয়েছি নারকেল কোড়া, আর এখানে নিয়েছি দুভাবে কেটে নেওয়া আমন্ড আর কাজু। এবার অপর দিকে আমি কিন্তু একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিলাম। ঘিটা মেল্ট করে নিয়েছি ভালোভাবে। মেল্ট করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। আমি আগেই বলেছিলাম যে সুজি আবারও আমি অ্যাড করছি। টোটাল এখানে কিন্তু আমি 1 বাটি সুজি ব্যবহার করেছি। এবার সুজিটাকে কিন্তু খুব সুন্দর করে এখানে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে সুজিটা ভাজা হয়ে গেছে। সুজিটা বেশ খানিকক্ষণ লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি অ্যাড করব 1 বাটি দুধ। আর আপনারা যদি মনে করেন দুধটা এখানে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু দুধের পরিবর্তে আপনারা কিন্তু জলও ব্যবহার করতে পারেন। দুধটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি আবারও একটু জল অ্যাড করেছিলাম, দিয়ে ভালো করে কিন্তু এর সাথে এটাকে মিক্সড করে নেব। আর অবশ্যই কিন্তু দুধ আর জলটা দেওয়ার সাথে সাথে এটাকে অনবরত নাড়তে থাকবেন, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এইভাবে অনবরত নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করছি স্বাদ মতো চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে চিনিটা ব্যবহার করবেন। আর আপনারা যদি মনে করেন যে চিনিটা ব্যবহার করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন। এবার বেশ ভালো করে এটাকে এইভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পর এখানে আমি ব্যবহার করছি পাউডার দুধ। পাউডার দুধ নিয়ে অল্প একটু জল দিয়ে সুন্দর করে এটার মধ্যে একটা ঘন পেস্ট বানিয়ে দিয়ে দিয়েছি। এইটা এর মধ্যে দিলে কিন্তু খুব সুন্দরভাবে একটা ঘন ভাব আসে সুজির মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে দেওয়ার পর সুন্দর করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম চপড করে যে আমি আমন্ড আর কাজুটা কেটে নিয়েছিলাম সেটা, কারণ এটাকে কিন্তু এর সাথে আমি মিশিয়ে নেব। আর পরে আবার যখন এটাকে আমি সার্ভ করব তখন কিন্তু আমি ওপর থেকে গার্নিশ করব। এবার সুন্দরভাবে এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন, একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিয়ে ওপর থেকে কিন্তু আমন্ড আর কাজু একটু ছড়িয়ে দিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে। একটু অন্যরকমভাবে বানিয়েছি, আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না।